ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। আগের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আইব্রো ভাত পর্যন্ত। আর আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে এবারে ভোর থেকে শুরু হবে, যেটা দধিমঙ্গল থেকে শুরু হবে বিয়েটা। আমি যতখানি ক্যাপচার করতে পেরেছি ততখানি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আগেই বলেছি যে আমি সবসময় যে ক্লিপিং করতে পেরেছি বা ভিডিও ক্যাপচার করতে পেরেছি তা নয়। যতটুকু অংশ আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে যেভাবে হোক আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, যেরকম আমি পারব। এই আরও একটা কথা তোমাদের আগের দিনে বলতেই ভুলে গিয়েছি, ভিডিওটা দেরি হওয়ার আর একটা কারণ, আর একটা বিশাল কারণ, আর একজনও এখানে মানে কি বলবো ভিলেন ছিলেন। ভিলেনটা কি আমি 10 দিন চশমাটা খুঁজেই পাচ্ছিলাম না, বুঝেছো? বিয়ে বাড়ির ওই মানে হই হট্টগোলের মধ্যে আমার চশমাটা সযত্ন সহকারে কেউ তুলে রেখেছিল, আর সে মাথা থেকে আউট করে ফেলেছিল যে কোথায় তুলে রেখেছে। আর সেই কারণে আমি চশমাটা 10 দিন খুঁজে পাইনি। তো বুঝতে পারছো 10 দিন না খোঁজার জন্য ভিডিওটা দেরি হয়ে গেছে। কারণ আমি তো চশমা ছাড়া এডিট করতেই পারছিলাম না, তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটাও করতে পারছিলাম না। আর সব কিছু মিলিয়েই দেরি হয়ে গেছে। একে তো সময় পাচ্ছি না, এটা যেমন ঠিক, সেরকম মেন কালপিট ছিল চশমা। নাইবা বললাম নামটা, কে সরিয়েছিল মানে কে গুছিয়ে রেখেছিল, সরিয়েছিল মানে সেটা না, গুছিয়ে রেখেছিল। তো যাই হোক, 10 দিন পরে অবশেষে খুঁজে পাওয়া গেল। আর তারপরে আগের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, আর আজকে এই ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে তোমরা যে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, চলো নেক্সট ভিডিওটা দেখতে থাকো। আমি কতটা কি শেয়ার করতে পেরেছি, কতখানি বড় হবে জানি না। ঠিক আছে, দেখতে থাকো বিয়ের ভিডিও। মাইমা আসুন। আমি তো ভিডিও হচ্ছে, তুমি ফটোটা তোলো, স্টিল ছবি তোলো, স্টিল ছবি তোলো।
সাবধান। শোনাই তুই এদিক থেকে শাকটা কোথায়? শাকটা শাকটা তখন ওই দিকে কি করছিলেন? হ্যাঁ আমিও দেখেছি, বলছি না ওই সব ঢাকা পড়ে গেছে কলারটা। ওইটা ওখানটায় রাখো, ওই প্রদীপ ইয়ে ঘুরতে এখানে কোথাও আটকাও, আর মোমবাতিটা ওখানে দাও। দাও দাও দাও। আর মোমবাতিটা দিয়ে একটা প্রদীপ ধরাও। শাঁখ বাজা, শাঁখ বাজা। আচ্ছা সব এওরা কিন্তু ওকে ধরতে হবে। হ্যাঁ এই যে বাতাসের সাইডে মিষ্টিটা দিয়ে দাও।
নিমন্ত্রণ করবে। এটা তাহলে এক সাইডে রাখে, এটা তো আপনার লাগবে। আরেকটু এগিয়ে যাও। না, নিমন্ত্রণ করবে তো আগে। নিমন্ত্রণ করো। হ্যাঁ, যে গঙ্গা মা আমার ফুলের দিয়ে বাপি হও, তুমি তোমার নিমন্ত্রণ রইল, তুমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দিও, দিয়ে আমাকে এই কাজে সফল করে দাও। এই কথাটা বলবে না। দিয়ে ওই রকম ভাবেই বাড়ি ভর্তি করার দরকার নেই, ভর্তি করতে গেলে পড়বে। সাবধান। মাথায় কাপড় দিতে হয়। খুলতে পারছে কোথায় করবো? তোমরা দেখলে আমরা গঙ্গাবরণে গিয়েছিলাম সবাই, আর গঙ্গাবরণ থেকে এবারে চলে আসছি। কাল সারা রাত্রির বৃষ্টি হয়েছে ভোর পর্যন্ত, কিন্তু এখন হয়নি। এখন কিন্তু একটুকু বৃষ্টি হচ্ছে না, আর তার জন্য রাস্তাটা ভীষণ ভিজে আর শ্যাওলাও বেশ কিছুটা হয়েছে। প্রকৃতির ওপরে কারোরই হাত নেই। প্রকৃতির খেয়াল খুশি হিসাব মতো আমাদের চলতে হবে। আমাদের হিসাব মতো কি আর প্রকৃতি চলবে বলো? যাই হোক, সব কিছুকে মানিয়ে নিয়েই আমাদের চলাটাই হচ্ছে জীবন। চলে এসেছি বাড়িতে, এবার ঢুকে পড়লাম আমরা গঙ্গাবরণ করে প্রত্যেকে। ভেতরে গিয়ে দেখলাম বৃদ্ধিতে বসে গেছে, এবং তারপরে তো দেখতে পাচ্ছ কী কী আচার অনুষ্ঠান হচ্ছে, সেইগুলি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে চলেছি।
বৃদ্ধিটা আমাদের সারা হয়ে গেলেই চলে যেতে হবে ভাড়ার বাড়িতে, যেইখানে বিয়ের আসর বসবে। সেইখানে চলে এসেছি, আর সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। দেখো, লুচি, আলুর তরকারি আর মিষ্টি, সাথে হচ্ছে এটাই ব্রেকফাস্ট। আর আমার ছেলের পাগলামো তো দেখো কীরকম, ভীষণ পাগল গোছে, কি আর বলবো। যাই হোক, প্রত্যেক মানুষের সাথে লাগে হলুদ তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ি থেকে। সেই তত্ত্ব ছবি তুলতেই ব্যস্ত সবাই। তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এরপরে গায়ে হলুদ, এরপরেই বিয়ের আসর শুরু হয়ে গেছে। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বলেছি পুরোটাই আমি ক্যাপচার করতে পারিনি সেইভাবে। তারপরে বেশ কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো।